যে আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেম্বারও ছিলাম, এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অল্প জনের মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপির অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে, অতীতে করেছে। এবং বিএনপি 31 দফার মধ্য দিয়ে ওটাকে আরও নিশ্চিত করেছে, এবং এখন যে সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই বিএনপির কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত তো নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। এখন নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। এখন তো আপনার সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে, আপনার মননের ব্যাপারগুলো গোছাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে। বিএনপির গণভোটের প্রচারণা তো বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না, জনগণ যা করে তাই হবে। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে মানে তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। আমরা 31 দফা দিয়েছি সবার আগে। আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আপনারা। আমরা যে 31 দফা দিয়েছি তার বাইরে কি আপনাদের এই সনদ আছে? এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে তার বাইরে কি আছে? আমার 31 দফা পড়েছেন আপনারা? দয়া করে একটু পড়েন, পড়ে তারপরে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? অবশ্যই আমাদের কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং আমরা তাদের সঙ্গে কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। এটা তো একটা দেশের যে বলে মিউচুয়াল রেসপেক্ট, আপনার পারস্পরিক যে আপনার সম্মান, সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করব। আমরা যদি আপনার তাদের সঙ্গে সঠিকভাবে ডিপ্লোম্যাটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে। অবশ্যই আসবে। উত্তরাঞ্চল তো তার পিতৃভূমি, বগুড়া, দিনাজপুর হচ্ছে তার নানির বাড়ি, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া রংপুরে আমাদের যে শহীদ আপনার আবু সাইদ, তার কবর জিয়ারত করবেন। আমাদের এইদিকেও অনেক শহীদ আছেন, তাদের কবর জিয়ারত করবেন। এইটা হবে।